দীর্ঘ ৩ বছর পর সেই চিরচেনা নম্বরে কল দিলাম। অজানা আকাঙ্ক্ষায় মন কাঁপছে। কল যদি না ধরে কিংবা যদি কল ধরে কেটে দেয় তখন কি হবে? আমার সাথে কথা বলবে সে? কল যাওয়ার টুং টুং আওয়াজ হচ্ছে, সাথে সাথে আমার বুক থেকেও দিরিম দিরিম আওয়াজ শোনা যাচ্ছে। মনে হচ্ছে চিন্তায় চিন্তায় হার্ট অ্যাটাক করবো। কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম গড়িয়ে পড়ছে গালে। এখন শীতকাল, তার উপর সন্ধ্যাবেলা। মাগরিবের আজান দিয়েছি একটু আগে। নামাজ পড়ে ফোনটা হাতে নিয়েছি, কিন্তু যে পরিমাণে ঘামছি তাতে মনে হচ্ছে সবার জন্য শীতকাল হলেও আমার জন্য এখন গ্রীষ্মকাল। হঠাৎ করে কলটা রিসিভ করলো সে। মনে হলো যেন আমার শরীর একদম নিস্তেজ হয়ে আসছে। দমটা কিছুক্ষণের জন্য আটকে গেল, তবুও আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আসসালামু আলাইকুম। ওপাশে থেকে ঘৃণ্য কণ্ঠে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ঠাস করে হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল। চোখ থেকে অনর্গল অশ্রু গড়িয়ে পড়েছে। নিঃশ্বাস ভারী ভারী লাগছে খুব পরিমাণে, যেমন দমটা এখনই বেরিয়ে যাবে। তাও ফোনটা কোনো রকমে হাতে নিলাম। ওপাশ থেকে আহরার বারে বারে বলেই যাচ্ছে, আহিয়া আহিয়া। আহিয়া আস্তে করে জবাব দেয়, বলুন। আহরার একটু নরম সুরে বলল, কেমন আছো? যেমন থাকার তেমন আছি। আহরার মুচকি হাসে আর মনে মনে বলে, আগের মতোই আছো। এখনো একটা প্রশ্ন করে উত্তর ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, কিন্তু মুখের বলে, এতদিন পর মনে পড়লো। কোথায় এতদিন পর? মাত্র ৩ বছর পর। আহরার কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। হে নরম সুরে বলে, ৩ বছর কম নয়, কম সময়। আহিয়া চুপ হয়ে যায়। যার সাথে একদিন কথা না বললেও নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, তার সাথে আজ ৩ বছর পর কথা বলছি। তারপরেও মুখে বলতে হচ্ছে মাত্র ৩ বছর। নিজের কাছেই ভীষণ অবাক লাগছে। ওপাশ থেকে আহরার বলে উঠে, কি ব্যাপার, কথা বলছো না যে? আহিয়া বলে, কি বলবো? আহরার একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর বলে, এতদিন পর কল দিলে, তারপর আবার একটা বার আমাকে জিজ্ঞেস করলেন আমি কেমন আছি। আহিয়া চমকায়, ভীষণ রকম ভাবে চমকায়। উনি কেমন আছেন তা আমি জিজ্ঞেস করিনি, এতে ওনার তো কোনো ক্ষতি হয়নি। আমি না জিজ্ঞেস করলেও তো ওনার ভালো হওয়ার কথা, কারণ আগে এই একটা কথা, আপনি কেমন আছেন, এই কথাটাই উনি বিরক্ত হয়ে যেতেন। আর এখন বলছে আমি কেন জিজ্ঞেস করিনি। আমি কোনো অধিকারে জিজ্ঞেস করব তাকে? আমার কি আদৌ কোনো অধিকার আছে তাকে জিজ্ঞেস করার? একদিন উনি আমার স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমাকে আর কখনো জিজ্ঞেস করবে না আমি কেমন আছি। আমার তোমার এই ন্যাকামি আর ভালো লাগে না, আমার বিরক্তি লাগে। তোমার এই কথা শুনলে তুমি বোঝো না, কিন্তু তারপরেও আমি বারবার সব কিছু ভুলে ওনার খেয়াল রেখেছি, কিন্তু ফলাফল সেই এক, আমি তার বিরক্তির কারণ। কিন্তু সবসময় তা মুখে প্রকাশ করেনি, ওই একদিন শুধু। তারপর পরিস্থিতি বদলে যায়, আমার তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমি হয়তো এই ৩ বছর তাকে কল দেইনি কিংবা দেখা করিনি, কিন্তু বিভিন্ন মানুষের মাধ্যমে ওনার খোঁজ ঠিকই নিয়েছি। উনি আমাকে ভুলতে পারলেও আমি তো ওনাকে ভুলতে পারিনি। আমি ওনাকে সর্বদা কল পরিস্থিতিতে মনে রেখেছি। আমি তো স্বার্থপর নই, কিন্তু মুখে কি সেসব কথা বলা যায়? তারপরেও নিজেকে সামলিয়ে বললাম, সেটা আর জিজ্ঞেস করার কি আছে, আমি তো জানি আপনি ভালো আছেন। আহরার এবার শব্দ করে হেসে দেয়। আহিয়া চমকে ওঠে, এভাবে কেউ হেসে ওঠে? পাগল হয়ে গেলে নাকি উনি? আচমকা কলটা কেটে যায়। আহিয়া ফোনের দিকে তাকিয়ে আছে, এরকম ভাবে কলটা কেটে দিল কেন? সত্যি কি পাগল হলো নাকি? এশার আজান দিচ্ছে। এখন শীতকাল, তাই বোধহয় বেলা তাড়াতাড়ি ফুরিয়ে যায়। মাগরিবের নামাজ পড়ে ফোনটা হাতে নিলাম। এখনই এত সময় হয়ে গেল। আহিয়া বাথরুমে ওযু করতে যায়। ওযু সেরে এসে জায়নামাজটায় বিছিয়ে নেয়। নামাজে দাঁড়িয়ে পড়ে সে একাগ্রতার সাথে। নামাজ শেষে 2 হাত তুলে মোনাজাত ধরে। কেন জানি না চোখ থেকে হঠাৎ করে অশ্রু গড়িয়ে পড়া শুরু করেছে তার।
আল্লাহর কাছে হয়তো বিশেষ কিছু চাইছে সে। নামাজ শেষ করে ফোনটা হাতে নিয়ে ছাদে চলে যায়। গায়ে একটা চাদর জড়ানো, কালো রঙের উপরে সাদা সুতা দিয়ে বেনা চাদর। এই চাদরটা ভীষণ প্রিয় আহিয়ার। একজন বিশেষ মানুষ চাদরটা দিয়েছিল তাকে। চাদরটা গায়ে জড়ালে তার কথা মনে পড়ে, বড্ড পছন্দের মানুষটা। আবারও হঠাৎ করে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। এই একটাই সমস্যা, ওনার কথা মনে পড়লেই চোখ থেকে অশ্রু গড়ানো শুরু হয়। কেন যে এমন হয় আল্লাহই ভালো জানেন। হঠাৎ করে আহিয়ার ফোনে টুং করে একটা মেসেজ আসে। আহিয়া মেসেজ চেক করে দেখে এটা আর কেউ না, আহারার মেসেজ পাঠিয়েছে। আহিয়ার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যায়। উনি আমাকে মেসেজ দিয়েছে। আহিয়া মেসেজটা পড়ে। মেসেজে লেখা, এই রাতের বেলায় এত ঠান্ডার মধ্যে ছাদে কান্নাকাটি বাদ দিয়ে ঘরে যে ল্যাপের মধ্যে শুয়ে থাকো। ঠান্ডা যেন লাগে না তোমার। আমি একটা হুডির ওপর চাদর গড়িয়ে ঠান্ডা কমাতে পারছি না, আর তুমি শুধু একটা চাদর গায়ে জড়িয়ে পুরো ছাদে হেঁটে হেঁটে অশ্রু বিসর্জন দিচ্ছ। যাও ঘরে যাও, আরেকবারও যেন বেরাতে না দেখি। আহিয়া এদিক ওদিক তাকাচ্ছে। উনি আমাকে কোথা থেকে দেখলো? উনি কি আমাকে অনুসরণ করছে নাকি? আর তাছাড়াও এই 3 বছর পর কি উনি আমাকে ভালোবাসা দেখাচ্ছে? টুং করে আর একটা মেসেজ আসে। এই মেসেজটাও আহারার দিয়েছে। মেসেজে লেখা, আমি আপনাকে অনুসরণ করছি নাকি তারপরও ভেবে, আর হঠাৎ করে ভালোবাসা কেন দেখাচ্ছি, তারপরে ভাবার অফুরন্ত সময় আছে। তার আগে আপনি বাসার ভিতরে যান। আহিয়া বেশ ভালোভাবেই বুঝতে পারে আহারার ভীষণ রাগ করেছে, নইলে সে তাকে কখনোই এমন আপত্তি বলে সম্বোধন করে না। আহিয়া আরো ভাবে, এই মানুষটা এখনো তার মনের অনেক কথাই বুঝতে পারে। আহিয়া মলিন হাসে আর আকাশের পানে তাকিয়ে বলে, হে আল্লাহ, কতদিন আর আমাকে এভাবে প্রিয় মানুষটার থেকে দূরে থাকতে হবে। আহিয়া ঘরের ভিতরে যায়। রান্নাঘর থেকে ওর আম্মু ডাকছে, আহিয়া, এই আহিয়া। হ্যাঁ আম্মু বলো। আগামীকাল তোর ব্যাচগুলো একটু বাদ দিতে পারবি? আহিয়া তা ভূত যুগল কিঞ্চিতে চুচকে জিজ্ঞেস করে। কেন আম্মু? আহিয়ার মা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছে ওনাকে আসল কথাটা বলতে চাচ্ছে না। তারপরেও আস্তে আস্তে বলে, আগামীকাল একটু আহারাদের বাসায় যেতে চেয়েছিলাম। আহিয়া চোখ বড় বড় করে ওর মায়ের দিকে তাকিয়ে আছে। আহিয়া ভাবছে, এই 3 বছর পর আম্মুর আহারাদের বাসায় যাওয়ার শখ জাগলো কেন? আজকে সবাই এমন অস্বাভাবিক আচরণ করছে কেন? আমি কি স্বপ্নে দেখছি নাকি? অদ্ভুত। পরক্ষণে আহিয়ার 2 চোখ টলমল করে ওঠে। ইস, কতদিন ওই বাড়ির মানুষগুলোর সাথে দেখা হয় না। কোথাও তেমন একটা হয় না। আম্মুর সাথে প্রতিদিন কথা হলেও আমার সাথে হয় না বলতে পারি। আমি নিজ থেকে এড়িয়ে চলি। আমার অভিমান ওই একটা মানুষের উপরই। কিন্তু ওই অভিমানের ফলাফল তার পরিবার। তারা যদিও তার অনেক অনেক খোঁজ নেয়, কিন্তু আমার ওই একটা কথা, শুধু ওনার জন্যই আমি ওই পরিবারটাকে ভালোবেসেছি। যেখানে উনি যদি মুখ ফিরিয়ে নেয়, তবে সেই অভিমানের প্রভাব যে তাদের উপর পড়বে সেটা খুবই স্বাভাবিক। কিন্তু আহিয়া মুখে বলল, দুঃখিত আম্মু, আমাকে মাফ করো। আমি তোমার কথাটা রাখতে পারছি না। আমার আগামীকাল একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর ক্লাস আছে। আমার সেটাই উপস্থিতি থাকতে হবে। আর তাছাড়া তোমার যদি সেখানে যাওয়ার একান্ত ইচ্ছা থাকে, তাহলে আব্বু ব্যবসার কাজ থেকে ঢাকায় ফেরার পর আব্বুর সাথে সেখানে যেও তুমি। আহিয়া আর কথা বাড়ায় না, চুপচাপ পিছন ফিরে তার উপরে ঘরে চলে আসে। এসেই দরজা লাগিয়ে দেয় আর চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। এখন রাত 9:25 বাজে। আজ না খেয়েই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, এমনটা সিদ্ধান্ত নিল আহিয়া। সিদ্ধান্ত অনুযায়ী লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে।
ঘুম আসেনি, তবুও এখন ঘুমাবে। সারাদিনের ক্লান্তিতে মুহূর্তে ঘুমিয়ে পড়ে সে। এদিক আহিয়া চলে যাওয়ার পানে ব্যতীত দৃষ্টি নিক্ষেপ করে। সে বেশ ভালোই বুঝতে পারে তার মেয়ে ভীষণ অভিমানী তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সে জানে তার মেয়েটা ভীষণ অভিমানী। সে দীর্ঘশ্বাস ছাড়ে। রাতে কয়েকবার খেতে ডেকেছে আহিয়াকে, আহিয়ার মা, কিন্তু সে সাড়া দেয়নি। আহিয়া মা বুঝতে পারে আহিয়া আজ রাতে আর খাবে না, তাই সে চলে যায়, নিজেও আর কিছুই খায় না। অন্য সময় হলে হয়তো আহিয়াকে জোর করে ঘুম থেকে তুলে খাইয়ে দিত, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। মেয়েটা মন ভীষণ খারাপ, তাই আজ আর জোর করেননি। প্রতিদিন তো তাকে তাড়াতাড়ি ঘুমাতে জোর করতে হয়, আর যখন তাড়াতাড়ি ঘুমিয়েছে তবে তাকে আজ তার ডাকার দরকার নেই। রাত 2টা। হঠাৎ করে আহিয়া ঘুমের ঘরে মনে হয় কে যেন তার পা ধরে টানছে। কিছুক্ষণের মধ্যেই সে তার লেপের মধ্যে ঢুকে যায়। আহিয়া ভীষণ জোরে চিৎকার করে ওঠে। আহিয়া চিৎকার করে ওঠে, লোকটা তার বলিষ্ঠ হাত দ্বারা আহিয়ার মুখ চেপে ধরে। আহিয়া কথা বলতে পারছে না। আহিয়া দুহাত দিয়ে বলিষ্ঠ হাতখানা সরানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এ বাঁধন আলগা হবার নয়। আহিয়া এবার হাল ছেড়ে দেয়, শান্ত হয়। হাতের বাঁধনও আলগা হয়। ছাড়া পেতেই আহিয়া জোরে জোরে নিঃশ্বাস নেয়। পরক্ষণে চোখ তুলে চায়। চোখ তুলতেই বিস্ময়ে চোখ জোড়া ফেটে পড়ার মতো করে বলে, আহরার, আপনি? আহিয়া আশেপাশে চায়, গলা শুকিয়ে আসে। আহরার কি করছে এখানে? আসলো কিভাবে? আসার তো কোনো মাধ্যমই দেখতে না আসে। দরজা যে বন্ধ করে ঘুমিয়েছিল তা সে নিশ্চিত। তাদের বাড়ির দরজা এমনও নয় যে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের দরজা খোলা যাবে। তাহলে আহিয়া এবার একটু চুমকি স্বরে বলল, ঘরে আসলেন কেমন করে? এ তো সম্ভব নয়। আহরার বেশ একটু কাছে এসে উত্তর দেয়, ভালোবাসা থাকলে সবই সম্ভব ম্যাম, আপনি শুধু অনুভব করতে পারবেন না। আহিয়ার নাকের পাতা ক্ষণে ক্ষণে বড় হচ্ছে। সামনে অবস্থানরত ব্যক্তিটাকে যদি আজ কিছু বলা যেত তবে বেশ হতো। এই লোক নির্ঘাত ডাকাত, নইলে তার বিরাতে আরেকজনের রুমে হানা দেওয়ার কথা নয়। আহিয়া কিছু বলতে যাবে, তার পূর্বে আহরান তার দিকে এগাতে থাকে। আহিয়া পৌঁছাতে খাটের শেষ প্রান্তে পৌঁছে যায়, আর একটু পেছালেই পড়ে যাবে সে। আহিয়া এবার বেশ চিৎকার করে বলে ওঠে, খবরদার, আর একটুও এগাবেন না। আহিয়া আচমকা চোখ মেলে তাকালো। বেশ কিছুক্ষণ পর অনুভব করলো আসলে সে স্বপ্ন দেখছিল। এ নতুন কিছু নয়, এমন অর্থহীন স্বপ্ন সে বিগত কয়েকটি বছর যাবতই দেখেছে। আহিয়া উঠে বসে, 2 হাত প্রসারিত করে আরো মোড়া ভাঙে। ডিম লাইটের আলোয় ঘড়ির দিকে তাকালো। 4:45 বাজে। কিছুক্ষণ পর আজান দিবে, আর ঘুমানো যাবে না। বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় আহিয়া। পেটে মোচড় দিয়ে ওঠে। ভীষণ ক্ষুধা পেয়েছে তার আগে ফ্রেশ হতে হবে, এরপর কিছু একটা খেতে হবে। আহিয়া ওয়াশরুমে যায়, ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ওয়াশরুম থেকে বেরিয়েই সোজা কিচেনে চলে যায়। ফ্রিজ খুলে দেখে কিছু আছে কিনা। আহিয়া বেশ অবাক হয়, সব খাবার গুছিয়ে ফ্রিজে রাখা। তার মানে রাতে আম্মু খায়নি। আহিয়ার মনটা খারাপ হয়ে গেল। ততক্ষণ পেটের মোচড় অনুভব করায় সব খাবার বের করে কিছু খাবার মাইক্রোওয়েভে গরম করতে দেয়। গরম হয়ে গেল, ডাইনিংয়ে খাবার সার্ভ করে। আহিয়া তার আম্মুর রুমে চলে যায়। তিনিও নামাজ পড়তেই উঠেছে। আহিয়া তার আম্মুকে জোর করে টেনে এনে বসিয়ে দেয়, 2 লোকমা খাইয়েও দেয়। আহিয়ার আম্মু নীরব দর্শকের মতো সব দেখতে থাকে। ইতিমধ্যে আজান দিয়েছে ফজরের। আহিয়া আর আহিয়ার আম্মু নামাজে চলে যায়। আহিয়া যথারীতি নামাজ শেষ করে। এরপর 1 কাপ গরম গরম কফি নিয়ে বেলকনিতে চলে যায়। ভীষণ ঠান্ডা পড়েছে আজ। চাদরটা আরেকটু নিরীহভাবে জড়িয়ে নেয়। মৃদু হাওয়ায় দুলছে গাছের পাতার ডগায় জমে থাকা শিশির মুক্ত ন্যায় জলজল করছে। পাখিরা কি সুন্দর সুর তুলছে। আহিয়া একটু সামনে তাকিয়ে দেখলো 2-3 জন হাঁটতেও বেরিয়েছে।
আহিয়া সেদিকে তাকিয়ে আনমনে ভাবতে লাগলো, জীবন আজ তার কোথায় গিয়ে ঠেকেছে। যত্ন করে ঢেকে রাখা সম্পর্কেও মরিচা ধরেছে। শক্ত করে ধরে রাখা হাতগুলো বাঁধন ছেড়ে পালালো। এই বুঝি তার জন্য অপেক্ষা করেছিল। এসব ভাবতে ভাবতেই আহিয়ার সকালের বেশিরভাগ সময় এখানেই কাটলো। সকাল 10টা, কাটলিং বেলের আওয়াজ ঘর ভাঙে আহিয়ার। সবেমাত্র বই নিয়ে বসেছিল সে, হুট করে আবার কে এলো। বই বন্ধ করে রুম থেকে বের হয় আহিয়া। আহিয়ার আম্মু আহিয়াকে দরজা খুলতে তাড়া দিতে থাকে। আহিয়া দরজার সামনে যায়। দরজার পিছনে কারা আছে তা না জিজ্ঞেস করে, না দেখে দরজা ছিটকিনি খুলে সে। দরজা টান দিতেই আহিয়ার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে যায়। দরজার উপর পাশে আহরারদের পরিবারের প্রায় অনেকেই দাঁড়িয়ে আছেন। সকালের সম্মিলিতভাবে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আহিয়া আর সালামের জবাব দিতে পারে না। আহিয়া কোনো মতে দরজা থেকে সরে দাঁড়ায়। সকালে ভেতরে প্রবেশ করে। আহিয়ার মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। উপস্থিতি সকলকে দেখে তিনিও অবাক হতে সময় নেন না। পরবর্তীতে নিজেকে সানস্ত করে সকলের সাথে কুশল বিনিময় করেন। আহিয়া এখনো সেখান থেকে এক চুলও নড়েনি। বলা যায় পা থমকে আছে। কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছে। আহিয়ার আহারার এর চাচি ওয়াহিদা বেগমের কথায় হুঁশ ফেরে। তিনি আহিয়াকে অত্যন্ত আদরের সহিত প্রশ্ন করে, কেমন আছো আহিয়া মা? আহিয়া সম্মুখে তাকায়। এই মানুষগুলোর মুখের দিকে তাকালে আহিয়ার বড্ড মায়া হয়। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে আহিয়া, কিছুতেই পারছে না। অবশেষে চোখ থেকে সকলের সামনে 2 ফোঁটা অশ্রু গড়ালো। সকালে আহিয়ার এমন অবস্থা দেখে নিজেদের সামলাতে পারছে না। আহিয়া যে তাদের ভালোবাসার এক নাম। সকলে আড়ালে আসলে চোখ মুছছেন। ভালোবাসা বাঁধন কি আর এত সহজে ছিন্ন হয়? আহিয়া এবার লক্ষ্য করলো মোটামুটি সবাই আসলেও আহরার নিজেই এখানে অনুপস্থিতি। আহিয়া ব্যাকুল দৃষ্টি একটু আহরানকে দেখার বাসনায় উতলা হয়েও আছে, কিন্তু আহরা যে আসেনি। আহিয়া সকলকেও অপেক্ষা করে ভেতরে নিজের রুমে গেল। আহিয়ার রুমে যেয়ে বসে পড়ে। আহিয়ার মা সকলের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে হঠাৎ আহিয়ার ঘরে দরজায় 2টো টোকা পড়ে। আহিয়া ভাবে হয়তো আম্মু এসেছে তাকে এখান থেকে নিয়ে যেতে। সে হিসেব করে উত্তর দেয়, আম্মু আমি যাব না ওখানে, তুমি আমায় আর ডেকো না। কথাটা বলতে আহিয়া যেন দম বন্ধ হয়ে আসছিল। আহিয়া বিপরীতে আর কোনো উত্তর পায় না। দরজা খট করে খুলে যায়। আহিয়া চোখ তুলে তাকায়, আর বসে থাকতে পারে না, উঠে দাঁড়িয়ে যায়। এবার কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে, আহরার চাদরটা গায়ে জড়াতে জড়াতে এগিয়ে আসে। একটু মুখোমুখি দাঁড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ আমি। কেন, আমায় দেখতে ইচ্ছা করেনি বুঝি? আহিয়ার মুখটা বিস্ময়ে গোল হয়ে আছে। এ স্বপ্ন নয়, সে বেশ ভালোই বুঝতে পারছে। সেই চিরচেনা আতরের গন্ধ যেটা আহরার ব্যবহার করত, তার সুবাস সারা কক্ষকে সুরভিত করে তুলেছে। 3টা বছর পর আহিয়ার আহরানকে দেখছে। আহিয়ার অমন গোল মুখের দিকে চেয়ে আহরার বলে, অমন করে চেয়ে থাকবেন না ম্যাম, বড্ড আদরের লাগে। আহিয়ার মুখটা বন্ধ করে। মাথার কাপড়টা ঠিক আছে কিনা দেখে বলে ওঠে, কি মনে করে আজ আসলেন? পুরনো স্বভাব যায়নি আর আসতে না আসতেই কি শুরু করলেন? আহরার কিছু বলে না, মাথা লুইয়ে যায়। কি বলবে ভেবে পায় না। আহরার একটু স্বর নামিয়ে বলে, এই 3টা বছরে একদিনও মনে পড়েনি আমায়? তোমার এত এত কল্পনা মাঝে আমার একটুও কি ঠাঁই হয়নি? আহিয়ার ভিতরে পড়ছে, বুক যন্ত্রণায় ছটফট করছে। সে যেন কোনো আগুনে এই 3টা বছর পড়েছে। সে কিরূপ বলবে? শক্ত জবাব দেওয়া মেয়েটার বুকে যেন তোলপাড় চলে, তা কয়জন বোঝে? কে অনুভব করে, কেউ করে না। আহিয়া আগের মতোই শক্ত কণ্ঠে জবাব দেয়, এমন বিশেষ কেউ আপনি নন যে আপনাকে আমার কল্পনায় স্বাগত জানাতে হবে।
পরিচিত তো কতজনই থাকে, সকলকে নিয়ে ভাবনার সময় কই। আহরারের বুকে যেন একটি তীর এসে বিঁধল, চিনচিনে যন্ত্রণায় বুকটা ধরে গেল। দুটি বাক্য এত জোর, এত তারও জোর, যা আহরার সইতে পারছে না। আজ শক্ত পৃষ্ঠার চোখে অশ্রু জমা হতেও সময় নেয়নি। অশ্রুটুকু লুকিয়ে অভিযোগের স্বরে বলে ওঠে, তবে গতকাল কল দিয়েছিলে কেন? এতই যদি ঘৃণিত হয় তোমার কাছে, তবে কেন গতকাল আমায় মনে করে কল দিয়েছিলে? আহিয়ার কথা বলার শক্তি নেই, কোনো রকমে উত্তর দেয়, ভুল করে চলে গিয়েছিল, এটা নিয়ে এত ভাবনার কিছু নেই। আহরার আহিয়ার চিবুক আলতো হাতে স্পর্শ করে, আহিয়া কেঁপে ওঠে। সেই মানুষটার স্পর্শ এতদিন পর। আহরার চিবুক তুলে আলতো আওয়াজে বলে, নিভে যাওয়া পুরনো আগুন পুনরায় জ্বালিয়ে তা অস্বীকার করছো কেন? আহিয়া, বোঝো না কেন এই আগুন আমায় বড্ড পোড়ায়? আহিয়া নিষ্পলক চোখে তাকায়, কি বলবে ভেবে পায় না, কিন্তু সে যে বলবে না। আহরণের হাত এক ঝটকায় সরিয়ে বলে ওঠে, এতদিন তো আসলেন না, আজ তবে আজ কেন? আহরার অশ্রু লুকাতে অন্যদিকে তাকায়, অন্যদিকে তাকিয়েই বলে ওঠে, শুধুমাত্র তোমার একটা কলের অপেক্ষায় করেছিলাম, একটু আহ্বানের অপেক্ষা অবসান ঘটিয়ে তুমি গতকাল। আহিয়া থামিয়ে দেয় আহরণকে, একটু থেমে বলে, আর কিছু বলবেন না? আপনি আমার একটা কলের অপেক্ষায় করেছিলেন, ব্যাপারটা হাস্যকর। আপনার ভুলের জন্যই আজ আপনি এখানে আমাকে জড়াবেন না। আহরার অবাক হয়, এত পরিবর্তন একটা মানুষের কথার পাল্টায় জবাব না দেওয়া মেয়েটা আজ এত কঠিন গলায় কথা বলছে। মানুষ বুঝি এমনই পরিবর্তনশীল, অবশ্য তার জন্য সে নিজেই দায়ী। আহরা পুনরায় বলে, আহিয়া, এত পরিবর্তন হয়েছ তুমি? আহিয়া কিছু বলে না, চুপটি করে দাঁড়িয়ে থাকে। আহরার পুনরায় বলে, আহিয়া, আজ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি কি আমায় আজ ফিরিয়ে দেবে? আহিয়ার চোখ শুধু টলমল করে উঠছে। প্রিয় মানুষটার এমন আকুতি ভরা কণ্ঠে বুকে তেল পার করছে আহিয়ার, তবুও নিজেকে সামলিয়ে এইভাবেই বলে, ক্ষমা চাচ্ছেন? আপনি তো কোনো ভুল করেননি, তাহলে ক্ষমা কিসের? নিজের স্ত্রীকে তার চরম বিপদের মুহূর্তে সময় অবহেলা করাটা বীর পুরুষের বৈশিষ্ট্য এবং আপনিও সেটাই করেছেন। তবে ক্ষমা কিসের জন্য? আহরার কথা বলার ভাষা হারিয়ে ফেলে। আসলেই তো এর জন্য সে নিজেই দায়ী। কি করে পারল সে এমন নিষ্ঠুর হতে? আহরার কিছু বলার পূর্বেই আহিয়া বলে, আর কখনো আসবেন না, আর কখনো ভুল করে হলেও কল দিয়ে আপনাকে বিরক্ত করব না, চিন্তা নেই। তবুও আপনি আর আসবেন না, এটা আমার অনুরোধ। চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই রেসপন্স করবেন। আপনাদের রেসপন্সই আমার লেখায় প্রেরণা। পরবর্তী পর্বে নায়ক নায়িকাদের সকল পরিচয় দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের পাশেই পাবো। ভুলকুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুলগুলো মার্জিত ভাষায় ধরিয়ে দেবেন। ধন্যবাদ।